হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা এডুকেশনাল সোশিওলজি, এবং এডুকেশনাল সোশিওলজি বলতে কি বা তার ধারণা বা কনসেপ্ট সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এর আগের দিনে কিন্তু আমি তোমাদের সিলেবাস আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি কাইন্ডলি চ্যানেল ভিজিট করো এবং আমাদের চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবে। আচ্ছা, এই হচ্ছে তাহলে আজকে আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একদম খুব শর্টে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দেখো বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে এবং প্লে স্টোরে সার্চ করবে, দেখবে এই যে পিস্টিকল এডুকেশন, এটা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ। তাহলে আমাদের সাথে যোগাযোগ করার বা কন্ট্যাক্ট করার কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। আর একটু বলে দিই যে এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফির যে বিষয়টা থাকলো, প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু কিছু অফার আমরা প্রোভাইড করছি, সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেওয়া হবে যখন তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। চলো আর অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে এডুকেশনাল সোশিওলজি বাংলায় কি বলে? শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্ব, তাই তো? আচ্ছা, তাহলে বলছে যে এই যে এডুকেশনাল সোশিওলজি, এটি সমাজতত্ত্বেরই একটি শাখা। ঠিক আছে, এটি সমাজতত্ত্বেরই একটি শাখা, যেটা কিনা শিক্ষা ও সমাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে। ভালো করে বুঝবে, দেখো একদিকে শিক্ষা রাখছি, একদিকে আমি সমাজ রাখছি। ঠিক আছে, এবার সমাজ মানে শিক্ষা ছাড়া কিন্তু চলতে পারে না, তেমনি শিক্ষারও প্রয়োজন রয়েছে সমাজের। তাহলে এই যে শিক্ষা আর এই যে সমাজ, এই দুটো কোথাও না কোথাও গিয়ে কিন্তু একে অপরের সাথে সুন্দরভাবে কিন্তু জড়িয়ে আছে। তাহলে শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্ব কি করে? এ হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি শাখা, যা কি করছে? শিক্ষা এবং সমাজের মধ্যে যে সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করছে। একদম সহজ ভাষায় শুরুতে কনসেপ্ট ক্লিয়ার রাখবা, এত জটিলে যাওয়ার কোনো দরকারই তাহলে থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এডুকেশনাল সোশিওলজি পড়ে যদি আমরা পড়ি, তাহলে আমরা কি জানবো বা কি শিখবো? তাহলে আমরা কি শিখবো? যে কিভাবে সমাজ শিক্ষাকে প্রভাবিত করে এবং শিক্ষা কিভাবে সমাজের পরিবর্তন, সমাজের যে উন্নয়নগুলো রয়েছে বা সমাজ এই যে পাল্টে যাচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত সমাজ কিন্তু পাল্টে যাচ্ছে, তার পরিবর্তনের একটা প্রয়োজন রয়েছে, তার উন্নয়নের প্রয়োজন রয়েছে। তো এই সমস্ত কিছুতে কিন্তু এই এডুকেশনাল সোশিওলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার আছে? আচ্ছা, শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্বে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত। মানুষ সমাজে বাস করে, এবার সমাজে বাস করতে গেলে কি? সমাজের বিভিন্ন মূল্যবোধ, রীতিনীতি, আচার, সংস্কৃতি, এই যে জায়গাগুলো রয়েছে, এইগুলো কিন্তু শিক্ষা দ্বারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। ঠিক আছে, এই যে আমাদের আগের যে জেনারেশনটা ছিল, সেখান থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলো শিখেছি। এরপরে আমরা যেহেতু এগুলো শিখেছি, এরপরে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে দিয়ে এই জিনিসগুলো যাবে, তাই তো? আচ্ছা, তাই শিক্ষা ও সমাজ একে অপরের সাথে কিন্তু পরিপূরক। তো এই ক্ষেত্রে ব্রাউন কি বলেছেন? যে শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্ব ব্যক্তি ও তার সামাজিক সাংস্কৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ককে কিন্তু অধ্যয়ন করে। আচ্ছা, এইবারে দেখি যে প্রধান বিষয়বস্তুগুলো কি রয়েছে। প্রধান বিষয়বস্তুগুলো রয়েছে যে শিক্ষা ও সমাজের সম্পর্ক, এটা নিয়ে এডুকেশনাল সোশিওলজি কথা বলে। সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা, পরিবার, বিদ্যালয়, সমাজের প্রভাব, সামাজিক পরিবর্তন ও শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষার সম্পর্ক, সামাজিক মূল্যবোধের বিকাশে শিক্ষার ভূমিকা, সামাজিক নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব। তো এই যে এত কিছু বিষয়, 7খানা বিষয়, এই 7খানা বিষয় নিয়ে কিন্তু শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্ব এই জায়গাগুলো নিয়ে কিন্তু সে কথা বলে। এইবারে আমরা দেখবো তার কিছু ক্যারেক্টারিস্টিক্স। বলেছে যে এটি শিক্ষা ও সমাজের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করে। আমি শুরুতেই বললাম যে এই যে বিষয়টা আজকে আমরা আলোচনা করছি, যার কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি, সে কি নিয়ে কথা বলে? এই যে শিক্ষা আর সমাজের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, সেটা নিয়ে কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ করছে। ঠিক আছে, শিক্ষা একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। সমাজের সমস্যা সমাধানে শিক্ষা কিন্তু শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করে। সামাজিক পরিবর্তন ও অগ্রগতির মাধ্যম হিসাবে শিক্ষাকে গুরুত্ব দেয়। ব্যক্তি ও সমাজের মধ্যে একটা যে সুন্দর ব্যালেন্স
বা একটা সমন্বয় সেটা স্থাপনে কিন্তু সহায়তা করে। তাহলে সুন্দর একটা কনসেপ্ট ছিল, যতটা সহজভাবে পেরেছি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্বের বৈশিষ্ট্য আমি বলবো, এই জায়গাটার থেকে বৈশিষ্ট্যটা তোমরা কিন্তু আলাদা করে পড়বে, যেই সোর্স থেকে পড়ছো, যেখান থেকেই পড়ছো, এই জায়গাটা কিন্তু তোমরা একটু আলাদা করে পড়বে। ক্লিয়ার আছে? চলো তাহলে ক্লাস বা আলোচনার বিষয় আজকে এইটুকুই রেখেছিলাম। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।